আরে তোমরা এমন ভাবে ধুলাতে পড়ে কেন? তোমাদের যেতে বিলম্ব হচ্ছে বলে না, যার জন্য আমি নিজে এসেছি। আরে দুষ্টু, তোমরা রাজপুত্র এমন ভাবে ধুলাতে পড়ে থাকে না। আরে চলো চলো, তোমরা রাজমহাশয়কে ফিরে যাবে। আই ওঠো। আমার পুত্রদের নাক মুখ দিয়ে এমন রক্তের ধারা বয়ে যায় কেন? তোমাদের পুত্রগণ। ও, আমি বুঝতে পেরেছি, ওই জাগবুড়ি কালী মনসা। ওই মনসা এসেছিল আমার কাছে কিঞ্চিত পূজার তরে। দেই নাই ওর পূজা। ওর মাথায় মেরেছি হাতালের বাড়ি, আর বাড়ি হতে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেই অপরাধে ওই কালী মনসা আমার পুত্রদের দংশনে করে গেছে। ওরে কুচক্রী কালী মনসা, তুই কি মনে ভেবেছিস আমার পুত্রদের আমার ভোগ দিকে ছিনিয়ে নিবি? না, এখনো আছে মোহকের মন্ত্র। আমি পুত্রদের কর্ণে শুনিয়ে পুত্রদের বাঁচিয়ে আমি মোহকের মন্ত্র হারিয়ে ফেলেছে। ওই জন্য তুই কুচক্রী কালী মনসা আমার পিছন হতে অট্ট হাসি হাসছে। ওরে কানে, আমার এখনো উপায় আছে। এই পৃথিবীর বুকে বেঁচে আছে আমার মিতা ধনন্তরী। আমি এই মুহূর্তে চললাম আমার মিত্র বরের আগারে। একে মিতা হন্তদন্ত হয়ে এসেছে আমার কাছে। কি হয়েছে মিতা? আমার বড় বিপদ। বিপদ? এমন কি বিপদ মিতা? জানেন মিতা, জানেন আমার 6 পুত্র সবাই ওই উদ্যানে খেলতে গিয়েছিল। আমার মনে হয় তাদের শরীরে করিয়াছে দংশন। মিতা, এর জন্য চিন্তা করতে হবে না, আমি তো এখনো আছি। দেখি ওদের কি বা হয়েছে। চলো মিতা, আমি গিয়ে দেখছি কি হয়েছে। ওই দেখুন মিতা, 6 পুত্র কেমন ভাবে সবাই ধুলাতে পড়ে আছে। আপনি বিলম্ব করবেন না, দয়া করে দেখুন। ওখানে বসে আমি দেখছি কি হয়েছে। হে মিতা, আপনি কি দেখলেন? বলুন না কি দেখলেন? ওগো মিতা, সত্যি ওদের সবই ধ্বংস করেছে। উপায় উপায় বের করে দিবি মিতা, উপায়। আমি এখনই ওদের বাঁচিয়ে তুলছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজ সাপরিয়া আজ মন্ত্র বলে অজা ধনন তরি গো, ওঝা ধনন তরি গো, সাপরিয়া মন্ত্র বলে আবার ওঝা ধনন তরি গো, সাপরিয়া। আর না মরে না মোরে অফিস গানে দেব ফাটি গো, গানে দেব ফাটি গো, সাপরিয়া মন্ত্র বলে আবার ওঝা ধনন তরি গো, সাপরিয়া। আর না মরে না মোরে অফিস গানে দেব ফাটি গো, অফিস গানে দেব ফাটি গো, সাপরিয়া মন্ত্র বলে আবার ওঝা ধনন তরি গো, সাপরিয়া। মিতা, আমার পুত্রগণ কথা বলছে না কেন? বলুন না মিতা, কেন কথা বলছে না? ওদের যে কাজ সবে দংশন করেছে মিতা। ওগো মিতা, আমার কি নতুন কষ্টের প্রয়োজন। আর এই রাজ্যের দাসদাসীকে সবাইকে বলুন সংকেত ধ্বনি আর অনুধ্বনি করতে। আমার আমি ওদের শঙ্খ চিহ্ন করে ওদের বাঁচিয়ে তুলব। এই মুহূর্তে শঙ্খ বাজাচ্ছেন এবং অনুধ্বনি করছেন। আজ
আজ গাছা মারা আজ মন্ত্র বলে ও মা ও যা ধরো তোরি গো ও মা ও যা ধরো তোরি গো গাছা মারা মন্ত্র বলে আমার ও যা ধরো তোরি গো গাছা মারা আর না মোরে লো বেশি কাগে দেব ফাটি গো সাথে দেব ভাটি গো গাছা মারা মন্ত্র বলে আমার ও যা ধরো তোরি গো গাছা মারা আর মস্ত খেতে ছিল রবি এলো খবরেতে গো এলো কোমরেতে ছিল বেশ গেল ঘাম খেতে শিবের রনে ও বেশ ফুকে উড়ে গেল মৃত সঞ্জী বনে মন্ত্র দেয়া প্রাণ সঞ্চারিল মৃত সঞ্জী বনে মন্ত্র দেয়া প্রাণ সঞ্চারিল চন্দ্র ধরে ছয় পুত্র দিল কাশ মোড়া শঙ্খ বাজাও ও মায়েরা দাও না উলুর ধরে গো পুত্রগণ আমার বুকে হয় ওরে পুত্রগণ আমাকে না জানিয়ে তোমরা কেন এসেছিলে উদ্যানে খেলতে তোমাদের সর্পে রক্ষণ করেছিল আমার নেতা তোমাদেরকে বাঁচিয়েছে যাও প্রণাম করো যাও গুরু পিতা আমাদেরকে আশীর্বাদ করো গুরু পিতা আশীর্বাদ করি বাবা তোমাদের বড় বাসনা পূর্ণ হোক ওঠো বাবা ওঠো পিতা আমাদেরকে আশীর্বাদ করো পিতা আশীর্বাদ করি পুত্রগণ তোমরা সর্বদা সুখে থাকো পুত্র ও কবিতা তাহলে আমি এখন আসি মিতা সখীমিতা আপনি আমার রাজভবনে যাবেন না আর কিছু সেবা না করে আপনি চলে যাবেন না এটা হতে পারে না বেটা ও মিতা যে বাড়িতে আমি সামনে রুগীকে বাঁচিয়ে তুলি না সে বাড়িতে অন্যত দূরের কথা মিতা সে বাড়িতে আমি জলগ্রহণও করি না মিতা ও মিতা আমি অন্য একদিন সময় করে এসে আপনার ভবনে এসে আমি উদরপূর্ণ করে নিয়ে যাবো ও আবার তাহলে আপনি আসেন কথা দিলাম তাহলে আসুন বেটা নমস্কার আসি পুত্রগণ পুত্রগণ আমাকে না জানিয়ে কোনো দিনের জন্য আসবে না উদ্যানে খেলতে আমি দেখবো কেমন করে ওই মশা আমার হাত হতে নেই পূজা তাই বলছে পুত্র এই মুহূর্তে চলো আমার সঙ্গে বলো দেবী চাঁদের ছয় পুত্রকে মারলাম কিন্তু কথা দেখ সন্ন্যাসী সে বাঁচিয়ে দিয়েছে বলতো আমি এখন কি করি সন্ন্যাসী দেখলে কিন্তু সন্ন্যাসী কে জানো সম্পর্কে আমাদের গুরু ভাই ওই যে এখন পথির কাটা ওই পথির কাটা না সরালে তোমার পূজা চড়াবে না তোমার বৃক্ষ চড়াই চড়াবে বললে তো এইবার আমি কি করি ওগো দেবী ভুবনে মোহিনী রূপ তুমি করে পড়িতে সাজে কালো গোয়ালি বেশে কিছু দধি দুধ নিয়ে যেতে হবে ওই ধনন্ত স্ত্রী তরলার বাসে তরলার সঙ্গে সই পাঠিয়ে মরুনি 12,000 যাবে দেবী তবে তোমার পুজো হবে তাহলে তুই আমাকে সুন্দর করে সাজিয়ে দেবী আমি সুন্দর করতে পারি বেশ আমি সুন্দর করে তোমাকে সাজিয়ে দেব
যাবে বলো তো দেখি? বললে তো এবার তুমি হাট দেখতে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। আরে হাঁকো তো দেখি কেমন ভাবে যাবে, তাহলে দেখবো না। ও দিদিরা, তোরা কেউ নিবি? আয় না, ফুল চিংড়ি নয়, এই দুগ্ধ আছে আমার হাঁড়িতে। এইভাবে গেলে কেউ নেবে না। ভালো মিষ্টি কন্ডে সুর কন্ডে হাঁকো। মিষ্টি আর আছে? কেন মিষ্টি নেই? মিষ্টি মনে হয় নেই। দেখি তবুও চেষ্টা করে দেখি। হ্যাঁ চেষ্টা করো না দেখি। ও দিদিরা, তোরা কেউ নিবি? আয় না গো দিদি, সুর কন্ডে বলো। আমার হাঁড়িতে দুগ্ধ আছে, খাঁটি দুগ্ধ। খাঁটি দাদু, একটু সুর করে টেনে বলো তো দেখি। বলবো বলবো, আমি পারবো, তুই আয় না তো। এই আমি তোমার অপেক্ষায় তবে শিশু করে যাও, তবে তুমি মায়াবারে চলে যাও। ও দিদিরা, তোরা কেউ নিবি? ও দিদিরা আমরা নেবো। নেবে? কি জিনিস? আমার হাঁড়িতে দুগ্ধ আছে। তা কত করে ঝোড়া? ঝোড়া? তো পালি? খোড়া? ঝোড়া না খোড়া না পালিও নয়। ঝোড়া না, খোড়া না, মালসা না, মেঘলা না। তা বলো 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 বলো। আমার দুধ সেদ্ধ। শের তো আমরা বুঝি না। হ্যাঁ? না সের বোঝো না? না। তা কত করে দাম? এক সের, দু সের, তিন সের। ঠিক আছে, আর কত করে দাম? 2.5 টাকা সের। 1.5 টাকা করে হবে? 2.5 টাকা দিচ্ছ, ফের 1.5 টাকা? একদম যদি হয় 1.5 টাকা তাহলে আমরা নিতে তোমার পারি। দিতে হবে না, আমি অন্য পাড়ায় যাবো। বেশ। তোমার মতো মেয়ে ছেলে আমি দেখিনি। তা তো বটে। আমি অন্য পাড়ায় যাবো। ও তোরা কে নিবি লো? ওই আমার কালো গায়ের খাঁটি দুগ্ধ কে নিবি লো? আমার কালো গায়ের খাঁটি দুগ্ধ কে নিবি লো? দিদিরা তোরা করে আয়, কে নিবি লো? দিদিরা তোরা করে আয়। আমার ছালো করে বরসে তার দুগ্ধ বসে যায়। কে নিবি লো? আমার কালো গায়ের খাঁটি দুগ্ধ কে নিবি লো? এ বড়া হতে বলো সাই ওই বড়াতে যায়। কে নিবি লো? আমার কালো গায়ের খাঁটি দুগ্ধ কে নিবি লো? আমার ধনন্দন তারা রে তোর হাতে। কে নিবি লো? আমার কালো গায়ের খাঁটি দুগ্ধ কে নিবি লো? আমার ঘরে ছিল দরকার আজ শুনিবারে পাই। কে নিবি লো? ওই বলি আমি নেব বলে তোর কা বাহিরে আসি। কে নিবি লো? আমার কালো গায়ের খাঁটি দুগ্ধ কে নিবি লো? আমার কালো গায়ের খাঁটি দুগ্ধ কে নিবি লো? ও দিদিরা, তোরা কেউ নিবি না? আয় না গো। ও দিদি, আমি নেব গো, আমি নেব। তুমি নেবে? হ্যাঁ গো দিদি, হ্যাঁ। বলছি শোনো না, আমাদের বাড়িতে চলো না দুধটা নিয়ে। তোর বাড়ি কত দূর? বেশি দূরে না, এই তো সামনে পাড়া। সামনে? এই সামনে পাড়া। সামনে পাড়া? হ্যাঁ হ্যাঁ, চলো যাই। চলো যা। দিদি, হ্যাঁ বলো। আর কত দূর যেতে হবে? দুধটা আর কত দূর যেতে হবে? আর যেতে হবে না রে বাবা। এইটাই তোমার বাড়ি? এটাই আমার বাড়ি। বসবো? হ্যাঁ বসো। ও দিদি, এই বসলাম, এক গ্লাস জল খাবে? ও জল খাবে, এই কথা। ঠিক আছে তুমি বসো, আমি জল নিয়ে আসছি। এই শোনো, তুমি জল আনতে যাচ্ছ কেন? তোমার ছেলে মেয়ে নেই? না গো না, আমার কেউ নেই গো। হায় রে কপাল, তোমার তো দুধ দোষা না, আমারও তাই দুধ দোষা। কেন গো, তোমারা কি নেই নাকি? আমার ছেলের থেকেও নেই গো। তাই বুঝি? এইবার বলবো 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 আমি বলবো। কি বলো? তোমাদের তো মুখ দেখা পাপ। কেন গো, আমার তোমরা দুজনের সব তো বাঁধাকপি। আমাদের ছেলে মেয়ে বলে এমন করে বলছো? হ্যাঁ আমাদের ছেলে মেয়ে বলে এমন করে বলছো? তো বলবো না? বলো না গো। ও দিদি, ওরা আমাদের কথা শোনো না। তুমি বসো, আমি জল নিয়ে আসছি। তুমি জল নিয়ে আসো, আমি খাই। ওই দিদি, খেয়ে নাও, খেয়ে নাও, ভালো জল খেয়ে নাও। খেয়েছো দিদি, খেয়েছো? ও দিদি, হ্যাঁ বলো। তোমার হাতে জলটা খেয়ে না আমার মনটা কেমন কেমন করছে গো। কেমন করছে বলো না? তোর বাড়িতে খই আছে? হ্যাঁ আছে
আছে আছে। আর আমার হাতে দইয়ের বদলে দুগ্ধ আছে। এসো না দুজনে সই পাতাই। ঠিক বলেছো জানো, এখানে আজ 4-5 দিন আছি, কেউ আমাদের ডাকে না আর কেউ বলে না ও দিদি আমাদের বাড়িতে এসো না গো, তোমার সাথে আমি বান্ধব করবো, মানে সই বলবো। ও যেখানে এসেছো আজকে আমি তোমার সাথেই সই বলবো। তোমার মনের কথা আমার কাছে বলবে, আর আমার যত গোপন কথা গো দিদি সব তোমার কাছে ঝেড়ে বলবো। তাহলে এসো দিদি সই পাতে নে। ওই এসো সো সই বসো সই গো। ও তুমি ধরবে সহি গো এসো সো। সই বসো সই গো তুমি ধরবে সই গো এসো সই। উপরে নিচেতে দই তুমি ধরবে সহি গো এসো সো। সই বসো সই গো তুমি ধরবে সই গো এসো সই। আজ হতে তুমি হলে গো মায়া মাই ধরবে সই গো। এসো সই বসো সই গো তুমি ধরবে সই গো এসো সই। ওই আশা কি রইল চন্দ্র সূর্য আর গ্রহ তারা। এসো সই ওই আশা কি রইল বতরিত আর বটের ছায়া এসো সো। সই বসো সই গো তুমি ধরবে সই গো এসো সই। আমার পক্ষে শান্তি রহিল যত মায়া মাসি এসো। আর সই পাতানো সঙ্গ হলো শঙ্খ বাজাও তুমি রায় এসো সো। সই বসো সই গো তুমি ধরবে সই গো এসো সই। সই বসো সই গো তুমি ধরবে সই গো এসো ওসো সাত কুল নরকে রেখে তোমার সঙ্গে একটা বান্ধব করলাম যেন চটে না যায়। ছুটে যাবে কেন, চটার জন্য কি বান্ধব করেছিস গো? ওসো একটা কথা বলবো, বলো না। আমি বলছিলাম আমার ছায়াকে তো দেখতে পাচ্ছি না, আমার ছায়া কোথায়? এই সব কথাগুলো শুনে না গার মধ্যে কিটকিট করে জ্বলে ওঠে। সই করেছি, সইয়ের সাথে কথা বললে হবে না। সয়া কোথায় গেছে গো? সয়া ওই পাড়ার দিকে গেছে। তা ছায়ার নামটা কি? দেখেছো, ভাব দেখেছো, আবার সয়ের নামটা কি ঢং যাত। বলছি কি শোনো না, সই আমার স্বামীর নাম আমি ধরতে পারবো না। ধরলে কি হয়? পাপ হবে গো, পাপ হবে। আমি তো আমার স্বামীর নাম 3-4 বেলা ধরি, কই পাপ হয় না। ও বাবা তুমি ধরো নি, আমি ধরতে পারবো না বাবা। তুমি ধরো না, তুমি সব সময় ধরো, আমি পারবো না। ওসই তুমি আকার ইঙ্গিতে বলতে পারো না? হ্যাঁ পারি, তাহলে তুমি বুঝে নাও না। আমি বলছি যাদের টাকা পয়সা আছে তাদের কি বলে? ধনী বলে। আর ওই নদীতে বাদাম তোলে কি চলে গো? ও তো তোরই চলে। ওই দুটোতে এক করে দেখো না কি হচ্ছে। বেশ ধনী আর তোরই। ভালো করে মাথা ওসই হ্যাঁ বলো। আমার ছয়ের নাম হলো ধনন্তরী। হ্যাঁ ঠিক বলেছো। ওসই আমি এই পাড়ে দিয়ে দুগ্ধ বিক্রয় করে যাচ্ছিলাম, আর কতগুলি মেয়ে তারা জন্মে যাচ্ছে আর বলে বলে যাচ্ছে কি বলে যাচ্ছে? চাঁদের সঙ্গে মনসার বিবাদ। কি হয়েছে? তাই মনসা নাকি চাঁদের ছাইপথ থেকে মেরেছিল। তোমার স্বামী গিয়ে নাকি বাঁচিয়ে দিয়েছে। আমার স্বামী তো বড় ওঝা, তাই বাঁচিয়ে দিয়েছে। তোমার স্বামী বড় ওঝা, হ্যাঁ কিন্তু সেই মনসা তো জানতো মেয়ে নয়। সে যদি জানতে পারে না তোমার স্বামীর কুপকাত করে দেবে। ওসই তুমি এমন এমন কথা বলো না, আমার হাসি লেগে যায় জানো সই। বলছি কি জানো সই, আমার স্বামীর মরণ নেই গো। ওসই হ্যাঁ বলো। তুমি তো আমার হাসালে সই। কেন? মানুষ পৃথিবীর জন্মালে মৃত্যু তার একদিন না একদিন আছে। সই তাহলে কি তোমার স্বামী অমর নাড়ু খেয়েছে? ওসই সেটা বলতে পারবো না, কিন্তু স্বামীর মরণ নেই এটা আমি জানি। ওসই তুমি এখানে শোনো, মরণ আছে গো, আছে আছে। ওসই আমার সয়া তোমার কাছে বলেনি তাই তুমি জানো না। আমার সয়া বাড়িতে এলে ভালো করে জিজ্ঞাসা করে দেখো, যদি বলে তাহলে ভালো, আর যদি না বলে তুমি বলবে আমি বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি চলে যাবো? সত্যি সত্যি চলে যাবো? তুমি যাবে কেন? শুধু ভয় দেখাবে। ও ভয় দেখাবো, ঠিক আছে। দেখবে হুড় হুড় করে বলে ফেলবে। আর তাতে যদি না বলি?
যদি তাতে না বলে বলবে আমি প্রাণ বিসর্জন দেব। সত্যি সত্যি বিসর্জন দিয়ে দেবো নাকি? না না ভয় দেখাবে, দেখবে বলে ফেলবে। তাই অবশ্যই আমি ঘরের মধ্যে লুকিয়ে আছি, আমার কাছে তরলা তরলা বাবার শরীরটাকে লুকিয়ে দিয়েছি, আর জানতেই পারবে না। তরলা কি তুমি চলে এসেছো? ওগো তরলা, আমার পূজার জোগাড় হয়ে গেছে তরলা? হ্যাঁ আমি করেছি। বেশ ওগো তরলা, আমি ওই সরোবর ঘাট থেকে একটা ডুব দিয়ে আসি, বসবো আমার আরাধ্যা দেবতার পূজাতে। আমি এখন আসি তরলা। শোনো না স্বামী, শোনো না, এই তো বাড়িতে এলে এর মধ্যে চলে যাবে, কারণ তোমার সাথে আমাদের একটু কথা থাকতে পারে না। ওগো তরলা, তুমি আর আমি দুটি প্রাণ, হয় নাই আমাদের কোনো সন্তান আদি। ওগো তরলা, আমার কথা তোমাকে বলবো না, তোমার কথা আমাকে বলবি না, তা কি হয়? ওগো তরলা, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি আমার আরাধ্য দেবতার পূজা সেরে আমি তোমার সবই কথা শুনবো। এখন আমি আসি তরলা। শোনো না স্বামী, শোনো না। আজ তোমার কি হয়েছে বলো তো তরলা? তুমি এমন করছো কেন? আর কি বা জানতে চাইছো বলো না তরলা? স্বামী, আজকে আমি যা জানতে চাইবো তুমি আমাকে বলবে, সত্য দাও। আমি কথা দিচ্ছি, তুমি আমার কাছে যা জানতে চাইবে আমি হাসি মুখে তোমাকে সব বলবো। ওগো স্বামী, একটিবার বলতে পারো তোমার মরণ বার্তা কথা? তরলা, আমি আমার জন্মদাতা পিতা মাতার কাছে বলিনি মরণ বার্তা। তুমি তো গঞ্ছা, আমি আমার মরণ বার্তা কাউকে বলিনি, তোমাকে বলতে পারবো না। শুধু তুমি জেনে রেখো আমার মরণ নেই তরলা। আমার পূজার জোগাড় করো, আমি চললাম ওই সরোবর ঘাটে স্নান করতে। স্বামী শোনো, স্বামী শোনো, একটু আগে তুমি বললে না আমি তোমার জীবন মরণের সাথে, দেখো আমাদের সন্তান আছে। তোমার কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না স্বামী গো, তুমি অমন কিছু করে কি হয়েছে তরলা? ওগো স্বামী, যদি তোমার কোনো কিছু হয়ে যায় আমি তোমাকে কেমন করে বাঁচাবো? তুমি তাই বলতে পারো স্বামী, তাই বলছি একটুবার বলো না আমাকে, বলো। তরলা, আমি তো বলছি তরলা আমার মরণ নেই, আর আমার মরণ বড় কঠিন। তুমি নিশ্চিন্ত থাকো তরলা, আমার মরণ নেই, তোমার সারা শুধু অক্ষয় হয়ে থাকবে তরলা। আমার পূজার জোগাড় করো তরলা, আমি চললাম সরোবরের ঘাটে স্নান করতে। স্বামী শোনো, স্বামী শোনো, তোমার মরণ বার্তার কথা তুমি আমাকে বলতে পারবে না স্বামী। বেশ স্বামী, বেশ থাকো তোমার এই বাড়ি নিয়ে, আমি থাকতে চাই না তোমার সাথে। ওগো স্বামী, আমার এই সুন্দর ফুলের মতো জীবনটাকে ওই অদূরকে ছড়াবো, ওই সরোবরে গিয়ে আমার এই জীবনটাকে আমি বেশার জন্য দেবো। দাঁড়াও তরলা, দাঁড়াও। বাহারে নারী বা নিজের স্বামীর মরণ বারতা জানার জন্য নিজের জীবন বিসর্জন দিতে চলেছ যমুনার জলে। ওগো তরলা, একা তো শুনবে আমার মরণ বারতা? আমি শুনতে চাই। বেশ, তবে শোনো, শোনো তরলা আমার মরণ বারতা। ওই শিবের মাথা আছে উদয়নাগ, ওই উদয়নাগ যদি উড়ে এসে আমার ব্রহ্মতলিতে দংশন করে 2.5 দণ্ডের মধ্যে পিতার মস্তকে যদি ফিরে যায়, সেদিন আমি ইহলোক ছেড়ে পরলোকে করিব মামা। আর এই কথা তুমি অন্য কোন বছর করলে তোমার কপালে কি ঘটবে জানো তরলা? কি করবে স্বামী? চিরতরে ভেঙে যাবে হাতের শাখা, চিরতরে মুছে যাবে শীতের সিঁদুর, চিরতরে ধুয়ে যাবে পায়ের আলতা, চিরবৈধব্যের শ্বাস আসতে হবে তরলা। আজ আমি তোমার ছেলে কথা দিলাম, এই কথা আমি কোনোদিন কাউকে বলে দেবো না, আমি বলে দেবো না। আমি আমার জন্মদাতা পিতা মাতার কাছে আমার মরণ বার্তা কোনো দিনের জন্য বলিনি, আসলে তোমার জেদের জন্য আমি মরণ বার্তা তোমাকে বলে গেলাম। এই কথা তুমি যদি অন্য কোনো বছর করো না তরলা, আমার পূজায় জোগাড় করো, আমি চললাম সরোবরের ঘাটে স্নান করতে। আসি তরলা, আসি। স্বামী কি বলেছে না বলেছি ওইদিকে ভাবলে হবে না, কিন্তু সই বলেছি সইয়ের সাথে মনের কথা বলতে হবে, নালে যে কিচ্ছু হবে না। সইয়ের সাথে এখানে যাব ওখানে যাব, কিন্তু সই এত দেরি করছে কেন? কোথায় যে গেল দেখি, খুঁজে দেখি এখন। কি সই, তুমি কোথায় ছিলে? এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ আমি তো ঘরের মধ্যে লুকিয়েছিলাম। ঘরের মধ্যে? তুমি যাওনি? না গো সই, আমি সে কথা শুনবো না। কোন কথা সে? ওই তোমার স্বামীর মরণের কথা। ও সই, ওসব কথা বলতে আমার মনেই নেই। ও সই, তুমি সাপ দিয়ে মাছ ঢাকা দিলে কি হবে? আমি সব শুনে ফেলেছি।
তুমি সব শুনে ফেলেছো। কি শুনেছো? অসই, তুমি যদি কিছু শুনে থাকো না, তুমি জানি কথা কাউকে বলে দিও না। সই, কাউকে বলে দিও না গো সই না, আমার সয়া মরবে আর তুমি বিধবা হবে, এ কথা আমি কারোর কাছে বলতে পারি? সই ও সই, আজ আমি আসি, আজ সকাল সকাল খাটে দুধ নিয়ে আসবো। আসবে তো? আমি এখন আসি। সই একই মানুষ কেন আসিয়াছে কৈলাস মন্দিরে? তুমি তোমার বর দিয়েছিলে। হ্যাঁ মা মনসা, আমি তোমার বিবাহকালে বর দিতে চেয়েছিলাম, সে বর তো তুমি নাওনি মা। না পিতা, সেই বরের প্রয়োজন আমার এখন। মনসা, বরের লাগিয়ে এসেছো আমারই কাছে, বলো মা মনসা, বরের প্রয়োজন আমারই কাছে, হাসিমুখে করিব দান আমি তোমার। পিতা গো, আমি অন্য কোনো বর চাই না। কে বর চাও? আমি চাই, কি চাও? আমি চাই তোমার মস্তকের উদয় না। এতই বড় স্পর্ধা তোমার? তুমি চাও মোর মস্তকের উদয় না? না মা মনসা, মস্তকের উদয় না আমি তোমাকে দিতে পারবো না মা। অন্য কোনো বর করে পারতো না, হাসিমুখে করিব দান তোমারে। পারিব না, পারিব না, মস্তকের উদয় না আমি তোমাকে দিতে না। দাও না পিতা, না দাও না পিতা, না দেবে না পিতা। না, তাহলে আমি কি বলবো জানো পিতা? কি বলবো? আমি বলবো আমার পিতা মহাদেব মিথ্যাবাদী। না মা মনসা, না মা মনসা, মহাদেব কোনদিন মিথ্যাবাদী হতে পারে না মা। এই মহাদেব যদি মিথ্যাবাদী হয়ে যাবে, আকাশে কোনদিন চন্দ্র সূর্য উঠবে না। এই পৃথিবীটা মা রসাতলে চলে যাবে। তাই কন্যা হয়ে বলছি পিতাকে মিথ্যাবাদী মা। ওগো মা মনসা, উদয় না একান্ত প্রয়োজন তোমারই কাছে। হ্যাঁ পিতা, দিতে পারি আমি তোমারই কাছে। আড়াই দণ্ডের তরে আড়াই দণ্ড হয়ে গেলে ফিরে দিও মোর মস্তক উদারে, কথা দাও আমারই কাছে। কথা দিলাম পিতা, আমি উদয় না কি ফিরিয়ে দিব। ওরে ওরে উদয় না, কোনদিন লাভাইনি তোর ধরার মুখে। আমার মা মনসার কথা মতো লাভাইলাম তোর ধরার মুখে। আমার মা মনসার কার্য সমাধায় আমি পাখা মেরে উড়ে এসো মস্তক উদর। ওগো পিতা, যাওয়ার সময় তুমি আমার আশীর্বাদ করো পিতা। আশীর্বাদ করি মা মনসা, যে জন্য নিয়ে যাচ্ছে মোর মস্তকের উদয় না, তোমার মনোবাসনা হোক পূরণ, তোমার মনোবাসনা হোক পূরণ, তোমার মনোবাসনা হোক পূরণ। আমি এখন আসি পিতা। তোমরা কেউ নেবে? এসো না গো। এসে আমাদের পাড়ায়? হ্যাঁ। এ পাড়ায় হবে না, ব্যবসা চলবে না এ পাড়ায়। চলবে না? এ পাড়ায় ব্যবসা। অন্য পাড়ায় যাবো। চলে যাও। আমি সেই গাজী পাড়া যাবো। ও দিদিরা, তোরা কেউ নেবে না, আমি গাজী পাড়া যাবো। তাই তো আমি তো দুগ্ধ বেচতে যাচ্ছি, একটা গান গাইতে গাইতে চলে যাই। ওরে কে নিবি লয়া এ দিদিরা, কে নিবি লয়া, কে নিবি লয়া
আরে কি